দেওয়াই নদীর তীরে অদ্ভুত এই সাধুকে দেখা যাচ্ছে প্রায় ৩ বছর ধরে। নাম রঞ্জিত চন্দ্র রায়। স্থানীয়দের কাছে পরিচিত হলেও আচরণে তিনি অচেনা। ২০১৯ সালের দিকে ভারতের তীর্থ শেষে নিজ এলাকা নীলফামারীর জলঢাকা উপজেলা পাইটকাপাড়ায় ফিরে আসেন। দেশে ফিরে ঘর সংসারও ত্যাগ করেন এই সাধু। জানা যায়, গৃহত্যাগ করে মহাদেবের আরাধনায় ১২ বছরের মৌনব্রত ও ধ্যান পালন করাই উদ্দেশ্য রঞ্জিত রায়ের। থাকতে শুরু করেছিলেন মানুষের করে দেওয়া কৃত্রিম গুহায়। হঠাৎ একদিন গুহাটি ভেঙে যায়। তবে সেই সময় গুহায় অবস্থান করলেও কোনো ক্ষতি হয়নি রঞ্জিত সাধুর। এখন ইটের তৈরি গুহার কাজ চলমান রয়েছে। কেউ তার দেখা করতে গেলে তিনি কোনো কথা বলেন না, মনের ভাব প্রকাশ করেন কাগজে লিখে। আমার বাবা আজ থেকে প্রায় ৩০ বছর থেকে সাধুগুড়ি করতেছে। আমার ওই সময় ছোট মানে বলতে পারি না, সেই সময় থেকে সাধুগিরি করে। এখন হঠাৎ ওনার কি মনে হলো, উনি আবার ইন্ডিয়া যাতায়াত করে এবং কি উনি গয়াকাশী বৃন্দাবন গেছে অনেক কবার। লাশ তীর্থ করে আসার পর ওনার কি যে মনে হলো, উনি মানে সবাইকে, গ্রামবাসী সবাইকে বলছে। আবার বলার পর সবাই বাধা করছে, বলে না এটা করিস না, সংসার আছে, বউ বাচ্চা আছে। উনি কাছে না, আমি মনে মনে ওইটা আগ থেকেই আমি সিদ্ধান্ত একটা করে ফেলাইছি, আমি ওইটা পালন করব। এখন সবাই বলছে কি পালন করবা, এখন বলছে মৌনব্রত, মানে ১২ বছর আমি কাউকে কথা বলবো না। এলাকাবাসী জানান, ৩ বছর আগে তিনি সাধনা শুরু করেছেন। এভাবে চলবে একটানা ১২ বছর। পরিবার পরিজন ছেড়ে একাকী সাধনায় আছেন এই সাধু। সাধনার শুরু থেকে কারোর সঙ্গে কোনো কথা বলেন না। কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে অথবা কোনো কিছুর প্রয়োজন হলে তিনি উত্তর দেন কাগজে কলমে। থাকার পর তো এখানে শান্তি আছে এখানে। তারপরে ওখানে একটা ঘর তুলে হলো, ওই ঘরের থেকে শান্তি ওই নিজে গর্ত করিয়া ওই গর্তের মধ্যে আসিল প্রায় ৫ দিনিক। কয়েক বছর আগে উনি ভারতবর্ষ ভ্রমণ করে আসেন বিভিন্ন তীর্থস্থান। সেখান থেকে ওনার যে একটা মনের ধ্যান ধারণা, সেইটা পরিবর্তন বুঝে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এখন মানে গৃহ থেকে বাইরে এসে আমি মানে এককভাবে জীবনযাপন করব। উনি তো মনে করেন যে ভারতে গেল, ভারত থেকে ২-৩ বার তীর্থ করে আসিয়া সর্বতীর্থ শেষ করে আসি। এখন ওনার যে কি একটা সাধন সিদ্ধি, উনি ওই নদীর পাড়ে গেল, যে বলল যাওয়ার সময় কিন্তু বলছিল যে আমি ১২ বছর কিন্তু কথা কব না। শুরুতে আতপ চালের ভাত খেলেও এখন কলা, ভুট্টা ও চালের গুঁড়া, শাকসবজি আর ফলমূল খাদ্য তালিকায় রয়েছে। স্থানীয় ভক্ত আর পরিবার সাধুর আহার যোগান দেয়। নদী ভাঙনের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে রঞ্জিত সাধুর আবাসস্থল। নদীর বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় সাহায্যের জন্য সরকারের সহযোগিতা চেয়েছে এলাকাবাসী। তার এই কষ্টের সাধনা সফলভাবে সম্পন্ন হোক, এমনটাই কামনা করছেন তার স্বজনেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।